চ্যালেঞ্জটা আমি সবশেষে বলতে চাই। আর আর আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের যে 50টি থানা ঢাকা মহানগরীতে, এই 50টি থানার মধ্যে আমাদের 23টি থানা হচ্ছে আমাদের নিজস্ব বিল্ডিং, এবং 60টি থানার মেরামত, সরি, 60টি থানার যে স্থাপনা, সেটি আমরা কাজ শুরু করেছি। এবং অন্যান্য থানাগুলো আমরা অস্থায়ী ভবনে আছে। ফাঁড়িগুলোর অবস্থাও আপনি বলেছেন, বাট আমরা, আমার পূর্ববর্তী যারা কমিশনার ছিলেন, তারা এই থানা এবং ফাঁড়ির উন্নয়নে কাজ করেছেন, এবং এটা আমি জানি, যেহেতু আমি ঢাকায় ছিলাম, লজিস্টিক্সে ছিলাম, এবং এডিশনাল কমিশনার লজিস্টিক্স হিসেবে আমাকে সেই সাপোর্টটা দিতে হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। তো আমরা এই থানা এবং ফাঁড়ির মান উন্নয়ন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এবং আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে বর্তমান সরকার পুলিশের যে যানবাহন সংকট, সেই যানবাহন সংকটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, এবং এর মধ্যে পুলিশের নতুন কিছু যানবাহন কেনার জন্য সরকার এগ্রি করেছেন। আমরা খুব দ্রুত এই ক্রয় ব্যবস্থাপনায় যাব, এবং আমাদের যে থানাগুলো আছে, এই থানাগুলোর যে পিকআপ গুলো আছে, গাড়িগুলো আছে, অপারেশনাল ভেহিকেল, এই অপারেশনাল ভেহিকেলগুলো যাতে সর্বোচ্চ ব্যবহার হয়, এবং যেগুলো নষ্ট আছে বা মেরামতের যোগ্য যেগুলো, সেগুলো আমরা দ্রুত মেরামত করার ব্যবস্থা নিই। আমাদের মোট কথায় আমাদের এই মুহূর্তে যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার আমরা করব, এবং আস্তে আস্তে আমরা এই সামর্থ্য বাড়ানোর চেষ্টা করব। আসলে অন্যান্য যে মহানগরের সাথে ডিএমপির তুলনা করা একটু কঠিন, কারণ আপনি জানেন ডিএমপির জনসংখ্যা অনেক বেশি, এবং ডিএমপির ব্যস্ততা ঢাকা শহরের অনেক বেশি। সেই ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সা তো আসলে একদিনে সৃষ্টি হয়নি, এটা বিভিন্ন সময়ে ধীরে 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 এই আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে প্রসারের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে আপনার বিগত সরকারের সময়ে এই ব্যাটারি চালিত রিক্সাকে কেন্দ্র করে এখানে বিশাল একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। সেই কারণে এই গত 15-20 বছর ধরে, 15 বছর ধরে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে বেড়ে গেছে। তো এখন এই ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এখন এই ব্যবস্থাটি আসলে পুলিশ প্রতিনিয়তই নিচ্ছে। পুলিশ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান করছে, ব্যাটারি জব্দ করছে, ডাম্পিং করছে। তো আমি আপনাদের যেটা বলতে পারি, গত জানুয়ারি 2026 থেকে এই এপ্রিল 2026 পর্যন্ত 1,74,648, আমার কাছে পরিসংখ্যান আছে এখানে আমার সামনে, 1,74,648টি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন, যেমন আমরা ব্যাটারি জব্দ করেছি 341টা, ডাম্পিং করেছি 35,018টা, যেমন আমরা সিট জব্দ করেছি, আমরা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত আছে, কিন্তু যেটা হচ্ছে, এটা তো আসলে এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যে এটা আসলে রাতারাতি সমাধান করা সম্ভব নয়, এবং এটা পুলিশের একার পক্ষে সমাধান করাও সম্ভব নয়। এই জন্য আসলে পুলিশ, সিটি কর্পোরেশন এবং সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠান যারা রিলেটেড আছে, সবাই মিলে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করতে হবে। তবে আমরা এখন যে কাজটা করছি, ব্যাটারি চালিত রিক্সা যাতে চলতে না পারে, সেই জন্য আমাদের যে প্রতিদিনের যে অভিযান, আমাদের নৈমিত্তিক অভিযান, এটা অব্যাহত আছে। আমরা আমরা ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, এবং আমাদের এই অভিযান চালু রাখার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে ব্যাটারি চালিত রিক্সা আমরা কমিয়ে নিয়ে আসবো, এবং একটা পর্যায়ে আমাদের এটা জিরো করার সম্ভাবনা আছে। তবে আমি আগেই বলেছি যে পুলিশের পক্ষে এটা অত্যন্ত কঠিন কাজ, এখানে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে, এবং এটি বাড়তেই থাকবে। আপনারা এর মধ্যে জেনেছেন যে গত রাত্রেও আমাদের বেশ কিছু সাকসেস আছে। এই যে জেনেভা ক্যাম্পের যে মাদক সম্রাট পিচ্চি রাজাকে আমরা অ্যারেস্ট করেছি। তো আমাদের এই সাকসেস গুলো আমরা আপনাদের মাধ্যমে, বাবুর্চি ইমনকে আমরা গ্রেফতার করেছি কক্সবাজার থেকে। আমরা এই এই যে সাকসেস গুলো, আপনারা আমাদের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। এবং পল্লবীতে আমরা যেটা করেছি, পল্লবীতে আমরা ঘটনা, এই যে শিশু, আপনারা জানেন সবাই, অত্যন্ত মর্মান্তিক, এই ঘটনা ঘটার
7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি। এবং এর মধ্যে আমরা মুগধায় যে একজন প্রবাসী সাতটুকরা যে ডেড বডি, আপনারা সবাই জানেন, গত 14 তারিখ গত রাত্রে আমরা ওই ওই যে মূল আসামি যে মহিলা তাসলিমা, তাকে আমরা নরসিংদীর বেলাবর থেকে গ্রেফতার করেছি। তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন বা আরো পাবেন, আমরা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে আমাদের তথ্য দিচ্ছি। তো আমাদের যে প্রচেষ্টা, ডিএমপি কে একটি নিরাপদ নগরী গড়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা প্রতিদিন কাজ করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আপনারা গঠনমূলক প্রতিবেদন করবেন, সাথে সাথে আমাদেরকে এই নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন।